জঙ্গলে গরু গোরান কাটি বাঘের মধ্যে টাকাইনি খাওয়াইছি। এই হলো চাচার চশমা। এই হলো তার দিয়ে বান্ধা নাকি? ও কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আপনি কোথায় যাচ্ছেন? আমার বাসায় ওই মালিখানে হ্যাঁ, এখান থেকে কত দূর? বেশখানে কি আছে ওই ভিতরে ওই সামনে দিকে ওই রাস্তা দেখছি। আপনি যাচ্ছেন কোথায় এখন? এখন বাসার দিকে যাচ্ছি। কোথায় গেছিলেন? কোথায়? এই গ্রামে গেলাম। কোন গ্রামে? ওই ওখানে দিকে ওই গ্রামে ওই সাইজ সেই বেড়ায়। ও, সাহায্য সহানুভূতি সেই বেড়ান। ও, তা আমি তো অনেকক্ষণ ধরে দেখতেছি। আমি সুন্দরবন গেছিলাম বেড়াইতে। আলহামদুলিল্লাহ। বেড়াই ঘুরে যাচ্ছি, তা যাওয়ার সময় দেখলাম যে আপনি অনেক দূর থেকে রোদি হাঁটি বেড়াচ্ছেন এই খালি পায়ে। আসিনি বাড়ি। এই যে টানা রোদের ভিতরে আপনি টানা রোদের ভিতরে আপনি হাঁটি যাচ্ছেন, তা কষ্ট হচ্ছে না খালি পায়ে? কষ্ট আছে ওই ভিতরে রাস্তায় ঢুকে গেলে আবার বসে জিরে নেওয়ার কি পারে। মানে রাস্তায় বসে জিরিয়ে নেবেন? ও, একটু গাছের ছায়াটা আছে, 10-12 গাছ আছে, উইন্টি জিরে দিতে পারে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তা কিরকম কালেকশন হয়েছে? কিরকম? ওই 4-5 কেজি হয়। 4-5 কেজি, 4-5 কেজি চাউল হবে। আর টাকা ওঠেনি? টাকা 100 টাকা উঠি। খালি 10 টাকা? তাহলে আর হলো হলো কই? আমি আরো মনে করলাম যে চাচার কাছে 10-20 টাকা চাই নেবো নে। তা 10 টাকা আমার দেন। নেওয়া জানি। হ্যাঁ, এই যে উপকার পাচ্ছি। আপনার 10 টাকা আমার উপকার হবে না? কত? 10 টাকা? ওই 10 টাকাই তো উঠেছে নাকি? তো দেন, এই 10 টাকা দেন। তো এই সারাদিন ঘুরি যে 10 টাকা আপনি পালেন, সেই টাকা আমার যদি দিয়ে দেন তাহলে আপনার লাভ হলো কি? আল্লাহ লাভ লাসকেন আল্লাহ করে দেবে। লাভ লস আল্লাহ দেবে। তো সারাদিন পরিশ্রম করে 10 টাকা হইলো, সেই 10 টাকায় যদি আপনি আমার দেন তা আপনারা থাকবে কই? আর ওই শুধু ওই চাউলগুলো থাকবে। হ্যাঁ, হ্যাঁ, 10 টাকায় আপনি আমার দিয়ে দিলেন। ও আল্লাহ বরাবর পৌঁছে দেবে তার খবর আছে। আল্লাহ আবার কোন জায়গাতে দেবে না? কঠিন আছে পকেটে 10 টাকা দিলে। বুঝতে পারি না, আমার বুঝাই বলেন, ঠিক সরে আসেন। কি হয়েছে? আল্লাহ যদি দেওয়ার হয় হ্যাঁ, তাহলে হয়তো কোন সময় 20 টাকাও দিতে পারে, পাতে ফেরানি পাওয়া যেতে পারে। আচ্ছা। আর যদি নেওয়া যায় তো পকেটটা আছে 20 টাকা চলে যেতে পারে, তোলা যাবে না। তো চাচার বয়স কত 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 বছর? এই 80-র কাছে গেছে। 80-র কাছে? বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে? 7 জন, 4 7 জন? মেয়ে 3 ছেলে। 4 মেয়ে আর 3 ছেলে। সবাই তো বিয়ে শাদী হয়ে গেছে সবাই। তো এই বয়সে না ছেলেরা এদিকে থাকে না, ছেলেরা ওই কোনে রামপাল তার কথা ওইদিকে 20 দিকে ওইদিকে থাকে। আমি হাতে করে সকালকে দিয়ে যেতে পারিনি। আর শুনি না বাবা, মনে কষ্ট লাগবে না, শোনা তো। একটু কষ্টের কথা বলেন, আমার সাথে বলেন, সমস্যা নেই। জঙ্গলে গরু গোরান কাটি বাঘের মধ্যে টাকাইনি খাওয়াইছি। কিরাম বাঘের মধ্যে ওই কাঠ কাটি ঝাঁপ দিয়ে থুইছি। ওই কাটার পরে বাঘ হাঁটি যেতে যে উলিছে, সিন দাঁড়ায় হাঁকাহাঁকি করি, সেই কাঠ তুলি নে মাঝানে লুকোই যে খুলনা নিয়ে গেছি, টাকা নিয়েছি। তাহলে বাঘের মধ্যে মানে বাঘের মুখের থেকে কাঠ নিয়ে এসে সেই কাঠ বেশি ছেলেবেলি মানুষ করেছেন, অথচ ছেলেবেলি কেউ একটাও কথা শুনেনি। যা সে নিজের মতো বিয়ে শাদী করে বিভিন্ন জায়গায় থাকে, বাড়ি থাকে না কেউ, দেখেও না কেউ। আরে, তা চশমাটার কি অবস্থা? কি দড়িতে বাঁধে নিয়েছেন? ওই চার দিয়ে বান্ধা ওই তার দিয়ে বান্ধা? ব্যাগ মাথায় উঠে তুলে গেলে অনেক সময় ধাক্কা লাগে, নিয়েছো কিনতে একটু বান্দি দেরি কদিন চালাইতে। চশমা তার দিয়ে বাঁধে ধরিতে চালাই দিয়েছেন? তাহলে এই হলো অবস্থা। তার ভিতরে সারাদিনে 10 টাকা ইনকাম হয়েছে, সাহায্য সেই মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে 10 টাকা হয়েছে, সেই 10 টাকা আপনি আমাদের দিলেন। আবার বিরাট সুবিধা অসুবিধা থাকতে পারে। এমন হয়তো বড় জমিদারের এমন হয় খেয়া ঘর আবার 500 টাকা থাকে না, তাহলে একটু অসুবিধা হয় কাজে বেগে। ও, আপনি তাহলে তাই মনে করেছেন যে এই লোকের এরকম সমস্যা, সেই হিসাবে 10 টাকা চাইজ দিয়ে দিই নাকি? হয়তো গাড়ি নিয়ে এসেছেন, গাড়ি যদি অসুবিধা হয় তাহলে কয় টাকা
আপনি অনুমান করে নিয়েছেন হাতে সে কটা গাড়ির কাজ করা দিই তাহলে তো আপনার একটা পান খাবার আপনার দিক সরে আসেন, একটু সরে আসেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, বুঝছেন? মানুষের মন মানসিকতা এখনো আছে, ভালো মানুষ এখনো দুনিয়া আছে। আল্লাহ পাক জানে খোঁজদের কি আজকে আছে, আল্লাহ পাকই ভালো জানে। চাষি বেশি আছে, তাহলে কি বাড়ি থাকেন কি শুধু বুড়ো বুড়ি দুজন? মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, ছেলেরা যাচ্ছে নিজেরা বিয়ে করে সেটেল হয়ে গেছে, কেউ দেখে না। চাচা, ও চাচা, আর মন খারাপ করতেছেন? মন খারাপ করে আর কি করবো, আল্লাহ যেভাবে নিয়ে সেভাবে চলবে। এই নেন, এই 10 টাকা আগে রাখেন কাছে। আর দিয়ে আপনার চশমাটা একটু দেখি যাই। এই হলো চাচা চশমা, এই হলো তার দিয়ে বান্ধা নাকি? ওই ব্যাগে সাপ লাগবে অনেক সময় গাড়া নিয়ে এই হলো তার দিয়ে বান্ধা, এই হলো আপনার চশমা। আর ওই সারাদিনের কালেকশন হলো ওই চাউলের বস্তায় ব্যাগ। চশমাটা চশমাটা পরে। আপনি মিলা দিন। হ্যাঁ, এই কুরবানি নামাজের 7 দিন আগে তো আসে, আর একেবারে মিলা খাবার কষ্ট হয়ে গেছে। খুব খাওয়ার কষ্ট বাড়ি। এইবারে এমন কিছু জ্বর হয়েছে কিছু খাওয়া যায় এবারে। এখনকার জ্বরে কোনো কিছু খাওয়া যায় না, না? এসে ডাক্তাররা কি জ্বর তাও তো ঠিক মতন কয় না। 3 ফিরে গেছি ডাক্তারকে, 3 ফিরে ওষুধ আনি, তাই আমার এক মামা চল 2000 টাকা দিল, তাই যে ওষুধ পানি কিনে এই পর্যন্ত খেয়ে চলে আসে। বাড়ি থাকে মানে উজুর ওই মাথাটা ছেলেপিলে পড়াচ্ছে, যা বেতন পায় তাই ওই নিয়ে চলে। বাড়ি থাকে না, বাড়ি অল্প জায়গা, বাড়ি 3 থেকে তো বাড়ি থেকে কাকা, হ্যাঁ, তাহলে আমি একটা জিনিস চিন্তা করতেছি যে সারাদিনে আপনি মানুষের গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছেন, আর এই যে ঠিক দুপুরবেলা রোদে, কি রোদ, এই রোদের ভিতরে ওই যে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি বাসায় তো যাচ্ছি, আমি এখন দেওয়ার আগলা মাগলা বলি, হ্যাঁ, আর বৃষ্টি হইতেছে এই জন্য জুতো নেছি নি, আবার কাদা আছে অনেক সময় আসলে ফুড়ি তো যেত। বাড়ির রাস্তা কাদা। ও, তাহলে বাড়ির রাস্তা তো ভ্যান যাবে না। আর এখানটা মেন রাস্তা আছে আর কতদূর? মেলে আছে ইনতে মেলা আছে, ওই ইনতে যাই ওই পুকুর আছে ওই সাইকেল, ওই রাতে আমি রেখে সেই উঠি ওই বাঁশখালি উঠি ওইতে মালিখালি করতে। এই জীবন। তখন মনে হয় না একটা লিখে নিয়ে গেল সরকারতে, এক মহিলা তা কইলে কিছু অনুদান দেবেন, পরে শুনলাম যে ঘরটা দেখে সমস্যা সব হয়নি বাবা। ঘরটারও সরকার দেয়নি। ওই বয়স্ক ভাতা পান না চাচা? বয়স্ক ভাতাটা তো পান না? বয়স্ক ভাতাটা পাই। ও আচ্ছা, ওই নিয়ে বুড়ো বুড়ি চলেন দুজন নাকি? আর ওই সাহায্য টাহায্য চাইতে যা চলেন। চাচা আমি আর ওই লিখে নিখিল বলে খুব শান্তি পেলাম। কেন? হ্যাঁ, ঘরটা একটু পাখি ফল, ঘরে পানি পড়ে। এবছর গোল টোল কিনে শাশি বাড়ি নিয়ে আয় হইলে এই যদি আসি না বাড়িতে তখন ইনকাম হয় না। চাচা, তাহলে আমার কাছে তো টাকা আছে চাচা, বুঝছেন? আমার কাছে টাকা আছে, টাকা থাকতেও আমি আপনার কাছে চাইছি। আর চাওয়ার সাথে সাথে আপনার সারাদিনের যে পরিশ্রম 10 টাকা ইনকাম, সেই 10 টাকাও আপনি আমার দিয়ে দিয়েছেন, তাই না? এখন আমার আজকের ইনকাম আমি আপনার দিয়ে দেবো, নেবেন? আপনার বাসাটা কোথায় হয়? আমি এদিকের লোক না, আমার বাড়ি সাতক্ষীরায়। আমি সুন্দরবন দেখতে গেছিলাম। যাক আল্লাহ সুস্থ হলে ফিরিয়ে নিয়ে যায়, এটা সুস্থ হলে যদি নিয়ে যায় আলহামদুলিল্লাহ। আমি দিলাম শান্তি গাড়ি দিয়ে সব এই কাগজ তুমি টাকা বানাই দিল, তাই না শুনতে গেছে আমি যে শান্তি গাড়ি দিই এ বাবা দিল, সেরকম দিন গেছে চলতে পারে ইনকাম হয়। রোগ ব্যাধি রাখতে বড় আছে মুক্তি করে দিয়ে আল্লাহ আমি নামাজ তুলি উঠে দেওয়া করি। ওই গ্রামে ঘুরি অনেক মাসি খোয়াইছে বলি, সারাদিন পথে ঘাটে থাকতে বলি খুঁজে আসি যে আমি রাত্রি সেটা নামাজ পড়ি যতদূর সম্ভব। আমরা ওই ডাকতে আল্লাহ, তাই আল্লাহ কবুল করবে, তার না ডাকলে তোর কবুল করবে না। না।